বেশিরভাগ সম্পর্ক ভালোবাসার কারণে ভাঙে না, ভাঙে অহংকার, জেদ, ভুল বোঝাবুঝি, সন্দেহ এবং পরস্পরকে না বোঝার কারণে। অনেকেই বলেন, আমি তো ওকে খুব ভালোবাসি, তা সত্ত্বেও কেন সম্পর্কটা নষ্ট হচ্ছে। আজ এই ভিডিওতে আমি 5টা পিলারের কথা আলোচনা করব, সম্পর্কের পিলার, যে পিলারগুলো যে কোনো সম্পর্ককে দৃঢ় করবে, মজবুত করবে, শক্তিশালী করবে এবং খুব সুসম্পর্ক গড়ে তুলতে সহযোগিতা করবে। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি, আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। চলুন ভিডিওতে যাই। কিন্তু যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। সম্পর্কের প্রথম পিলার হলো ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। একটা গাছ ঝড়ে কেন টিকে থাকে জানেন? তার কারণ গাছটা ঝুঁকে যায়। ঠিক সেরকম সম্পর্কেও ঝোঁকার দরকার হয়। আপনি যদি জেদ ধরে বসে থাকেন যে এটাই ঠিক, তাহলে সংঘাত বাড়বে। ভালো সম্পর্কের রহস্যই হলো ফ্লেক্সিবিলিটি দরকার। এনএলপি বলে, যিনি যত বেশি ফ্লেক্সিবল তিনি তত বেশি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন। তাই সংঘাত নয়, সম্পর্ক বাঁচানোর জন্য অন্তত নমনীয় হন। রিলেশনশিপের সেকেন্ড পিলার হলো র্যাপো, অর্থাৎ এনভায়রনমেন্ট অফ ট্রাস্ট, বিশ্বাসের জগতে প্রবেশ করা। বলা হয় না, বিশ্বাস একবার ভেঙে গেলে তাকে জোড়া লাগানো যায় না। ঠিক সেরকম যদি একটা রিলেশনশিপের ভেতর র্যাপো মিসিং থাকে, তাহলে কিন্তু সেই রিলেশনশিপে ভুল বোঝাবুঝি কখনো দূর হতে পারে না, দূরত্ব বাড়তে থাকবে। যতই আপনি ভালো কথা বলুন, দূরত্ব অনেক বাড়বে। যখন সামনের মানুষটি বুঝতে পারবেন যে আপনি তার অনুভূতি, আবেগগুলোকে গুরুত্ব দিচ্ছেন, তখন তিনি অটোমেটিক্যালি আপনার সাথে আরো বেশি করে যুক্ত হবেন, আপনাকে বেশি করে ভালোবাসবেন। রিলেশনশিপের তৃতীয় পিলার হলো সি দ্য ইন্টেনশন, নট দ্য বিহেভিয়ার। আমরা মানুষের আচরণকে দেখি, তার পিছনে যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য দেখতে পায় না। হয়তো আপনার লাইফ পার্টনার আপনাকে বারবার কল করছেন আর আপনি বিরক্তি বোধ করছেন, বলছেন কি বিরক্তিকর, কিন্তু এর পিছনে হয়তো তিনি আপনার নিরাপত্তাকে নিশ্চিত করতে চাইছেন। ঠিক সেরকম রাগের পিছনে কোনো না কোনো আবেগ লুকিয়ে থাকতে পারে, অভিমানের পিছনে থাকতে পারে ভালোবাসা, নীরবতার পিছনে প্রত্যাখ্যাত হওয়ার কোনো ভয় থাকতে পারে। তাই উদ্দেশ্যগুলোকে খোঁজার চেষ্টা করুন। বিহেভিয়ারকে দেখলে তাতে কনফ্লিক্ট বাড়বে, কারণ বিহেভিয়ার হয়তো খারাপ হতে পারে, উদ্দেশ্য অনেক ভালো থাকতে পারে। রিলেশনশিপের 4 নম্বর পিলার হলো ফ্রিডম, স্বাধীনতা। ফ্রিডম ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট দ্যান লাভ। ভালোবাসার চেয়ে স্বাধীনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই লাইফ পার্টনারকে বা যার সাথে সম্পর্ক ভালো করতে চান তাকে স্বাধীন করে দিন। দেখুন, এটা করো না, ওটা করো না, এর সাথে কথা বলো না, আর এই ধরনের যে নিয়ম কানুন, তাতে স্বাধীনতা নষ্ট হয় আর ভালোবাসা শ্বাসরুদ্ধ হয়ে যায়। সুসম্পর্ক হলো দুজন স্বাধীন মানুষের সচেতন মেলামেশা। তাই সেটাকে ওয়েলকাম করুন। আর যতক্ষণ আপনি আপনার লাইফ পার্টনারকে স্বাধীন রাখবেন, জানবেন তিনি আপনার কাছেই ফিরে আসবেন। স্বাধীনতা হরণ করলে তিনি আপনার থেকে পালাতে চাইবেন আর সম্পর্ক নষ্ট হবে। রিলেশনশিপের 5 নম্বর পিলার, যেটা বেশিরভাগ মানুষ মিস করেন, সেটা হলো অ্যাপ্রিসিয়েশন, স্বীকৃতি। ভালো করে ভেবে দেখুন তো, কবে আপনি আপনার পার্টনারকে অ্যাপ্রিসিয়েট করেছেন, বলেছেন এটা তুমি ভালো করেছো? হ্যাঁ, আমরা সবসময় ভুলগুলোকে দেখি আর যেগুলো ঠিক সেগুলোকে স্বাভাবিক বলে ভেবে নিই। কিন্তু আপনি যদি বারবার কোনো মানুষের ভুল ধরেন, তাহলে সেই মানুষটি অটোমেটিক্যালি আপনার প্রতি অবিশ্বাস করতে শুরু করে। সেই মানুষটি বুঝতে পারে যে এই মানুষটির কাছে আমার কোনো গুরুত্ব নেই, আর তিনি আপনার থেকে সরতে থাকেন। নিজের ভেতরে সরে যান। আর আপনি ভাবেন আমি তো এত ভালোবাসি, তা সত্ত্বেও কেন সম্পর্ক নষ্ট হচ্ছে? তা নয়, আসলে অ্যাপ্রিসিয়েশনের অভাব। ভালো করে ভেবে দেখুন, আপনি কবে আপনার লাইফ পার্টনারকে বলেছেন আমি তোমাকে ভালোবাসি, বা তোমাকে দেখতে ভালো লাগছে,
তুমি এই রান্নাটা খুব ভালো করেছো, তুমি এটা ভালো কাজ করছো। হ্যাঁ, এই ছোট, ছোট অ্যাপ্রিসিয়েশন সম্পর্ককে খুব দৃঢ় করে, সম্পর্ককে সুস্থ করে তোলে, সম্পর্ককে ভালো করে তোলে। তাই ছোট, ছোট ক্ষেত্রে অ্যাপ্রিশিয়েট করুন। দেখবেন সম্পর্ক ভালো হবে। এই যে ৫ টা পিলার আমি বললাম, এই ৫ টা পিলার আপনি যদি মেনে চলেন তাহলে কেবলমাত্র সম্পর্ক ভালো হবে না, জীবনও অনেক ভালো হয়ে উঠবে। এই ৫ টা পিলারের মধ্যে কোনটা আপনার সম্পর্কের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কমেন্টে লিখে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই ধরনের মাইন্ড প্রোগ্রামিং, এনএলপি বা মেন্টাল ওয়েলনেস সম্পর্ক এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইওর ড্রিমস।